নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে তো আমরা কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে। এই মুহূর্তে কিন্তু একজন এলিগের সেরা বিদেশি প্লেয়ারকে টার্গেট করেছে। সেই বিদেশি প্লেয়ারের আপডেট শেয়ার করে নেব, কিছু ভারতীয় প্লেয়ারদের আপডেট শেয়ার করব, ইস্টবেঙ্গলের নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই একটা ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি এফসি গোয়াকে নিয়ে, তো কাল থেকে মোটামুটি একটা নিউজ ভাইরাল হয়ে গিয়েছিল যে এফসি গোয়ার এবছরের সেরা প্লেয়ারকে নাকি মোহনবাগান সুপার জায়েন্ট সই করিয়ে নিতে চলেছে। এবার ব্যাপারটা রাতের দিকেই মোটামুটি কালকে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে সেই ডিলটা কিন্তু সেরকম হওয়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি হয়নি। এবং প্লেয়ারটাকে নিয়ে যদি আপডেট দিয়ে দিই, 22 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জয় গুপ্তা, এবং খুবই ভালো প্লেয়ার, এবং এই সিজনে পারফরমেন্সও জয় গুপ্তার খুব ভালো ছিল। কিন্তু এখনই এই যে ডিলটা হচ্ছে না, সেটা কিন্তু মার্কাস জানিয়ে দিয়েছে। আর মোটামুটি মার্কাস ভালোই আপডেট দেয়, এবং এফসি গোয়ার যে আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু ভালোই থাকে। তো আশা করি এই যে আপডেটটা দিয়েছে সেটা কিন্তু হয়তো সত্যি হতে পারে। কিন্তু মোহনবাগান যদি টার্গেট করে পরবর্তী সময়, তাহলেও কিন্তু মোহনবাগান গোয়ার প্লেয়ারকে সাইন করিয়ে নিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পরে কিন্তু মোহনবাগানকে নিয়ে প্রচুর আপডেট বেরিয়ে আসবে, সেগুলো পরবর্তী সময়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে, যেটাকে নিয়ে মোটামুটি আমি 1 মাস আগে ভিডিও একটা বানিয়েছিলাম যে এই প্লেয়ার কিন্তু পরবর্তী সময় দল ছাড়তে পারে, এবং ইস্টবেঙ্গলের বেশ কয়েক বছর ধরে টার্গেটের মধ্যে রয়েছে প্লেয়ারটা। তো সেই প্লেয়ারটাকে নিয়ে যদি আপডেট দিই, 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার সেভিয়ার গামা, যে কিন্তু এফসি গোয়ার সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই সিজনে, একদম ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, এবং এই সিজনে কিন্তু তাকে বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটাতে হয়েছে। কারণ জয়গুপ্তার মতন প্লেয়ার যেখানে ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে, সেখানে গামা পুরোপুরি বেঞ্চ প্লেয়ার হয়ে গেছে। কিন্তু গামা নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার। এর আগেও আমরা দেখেছিলাম আইএসএলে দুর্দান্ত ফুটবল খেলেছিল, এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু তার 85টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সত্যিই কিন্তু একজন ভালো প্লেয়ার, কিন্তু সে মূলত ব্যাকআপ প্লেয়ার হয়ে গিয়েছিল। এবার ইস্টবেঙ্গল কিন্তু গত সিজনেও কিন্তু এই সেভিয়ার গামাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে নেওয়াটা সম্ভব হয়নি। কিন্তু এই সিজনে একদম সে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। আর ইস্টবেঙ্গল এই মুহূর্তে যে কাজগুলো করছে, যে ফ্রি প্লেয়ারদেরই মূলত বেজে বেজে সাইন করছে। তো সেক্ষেত্রে এই যে সেভিয়ার গামাকে নেওয়ার সম্ভাবনা কিন্তু ইস্টবেঙ্গলের দিকে আবারও তৈরি হচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময়ে যদি সেভিয়ার গামাকে নিতে পারে, তাহলে কিন্তু একটা ভালো সাইনিং হবে, খুব একটা খারাপ প্লেয়ার নয়, মোটামুটি সে কাজ চালিয়ে দিতে পারবে। আর এবছরে ইস্টবেঙ্গলের সাইড ব্যাকদের যেরকম সমস্যা ছিল, সেই জায়গায় কিন্তু এই সেভিয়ার গামা অন্যতম একটা ভালো সাইনিং হতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় এই ডিলটার ব্যাপারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা কি ভাবে, বা তাকে সাইন করায় কিনা, সেটা পরবর্তী সময়েই বোঝা যাবে। তো এরপর আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই প্লেয়ার কিন্তু কোনো সময় এই ক্লাবে খেলে, তো কোনো সময় ওই ক্লাবে খেলে, এরকম একটা তার ব্যাপার থাকে। তো সেই প্লেয়ারটার অন্য কেউ নয়, 21 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার এক প্লেয়ার গিবসন সিং, যে কিন্তু বর্তমানে ওড়িশা এফসিতে রয়েছে, কিন্তু লোন ডিলে এসেছে কেরালা থেকে। তো কেরালারই প্লেয়ার, বারবারই কিন্তু কেরালা এই প্লেয়ারকে লোন ডিলে ছেড়ে দেয়। কিন্তু ওড়িশা এফসি ম্যানেজমেন্ট এবার চাইছে যে এই গিবসন সিংকে কিন্তু এবার পার্মানেন্ট ডিলে ধরে রাখা, কারণ বয়সটা 21 বছর হয়ে গেছে, রীতিমতন কিন্তু সে এক্সপিরিয়েন্স প্লেয়ার। এর আগেও কিন্তু সে আইএসএলে খেলেছে। এবছর কিন্তু ওড়িশাতে খুব একটা সে সুযোগ পায়নি, কিন্তু এই গিবসনকে রাখার একটাই কারণ যে প্রিন্সটন রিবেলও তাদের দল ছেড়ে বেরিয়ে গেছে, সেই জন্য কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু এবার ওড়িশা করতে চলেছে গিবসনের সঙ্গে। তো সত্যি খুব ট্যালেন্টেড প্লেয়ার। তো দেখা যাক পরবর্তী সময় সে কতটা ভালো ফুটবল খেলে। এরপর যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে। এবছর অসাধারণ ফুটবল খেলেছে এ লিগে 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার জোশুয়া নেটবিট। তো যে প্লেয়ারটা কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার সঙ্গে যুক্ত রয়েছে, এবং ওর যদি তার পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, আলাদা লেভেলের পারফরমেন্স করেছে। তো মূলত 39টা ম্যাচ খেলেছে, 3টে গোলের সঙ্গে সঙ্গে 16টা অ্যাসিস্ট করতে দেখা গেছে কিন্তু এই নেসবিটের কাছ থেকে। তো দারুণ প্লেয়ার। বিশেষত আমি এই প্লেয়ারটার খেলা দেখেছিলাম এএফসি কাপে, কি ভালো ফুটবলটা খেলেছিল। যে ওড়িশার সঙ্গে ম্যাচগুলো ছিল, আলাদাই ফুটবল খেলেছিল, এবং মাঝমাঠ কিন্তু পুরো কন্ট্রোল করে খেলতে পারে। সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারেও খেলতে পারে। তো দুর্দান্ত প্লেয়ার। এবার এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এছাড়া কিন্তু আইএসএলের আরও একটা ক্লাব এই রেসের মধ্যে রয়েছে এই প্লেয়ারকে নেবার ব্যাপারে। তো ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, মার্কেট ভ্যালুটাও খুব একটা বেশি নয়, মাত্র 3.6 কোটি টাকা। তো এই প্লেয়ারকে নিয়ে কিন্তু রীতিমতন টানাটানি শুরু হয়ে গেল। তো দেখা যাক
এই এ লিগ চ্যাম্পিয়ন প্লেয়ারকে কোন দল শেষ পর্যন্ত তাদের দলে তুলে নিতে পারে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।